ডেকে ডেকে বলছে, হে কলিজি, হে কলিজি, তোমরা আর মায়াই বেঁধে থাকো না। হে কলিজি, তোমরা মায়াই যদি বেঁধে থাকো, তোমাদের যে ভব নদী পার করতে পারবো না। কেননা আজ যাদের আপন করে নিয়ে মায়ায় পড়ে বেঁচে আছো, এ জাগতিক জগতের যে ধন সম্পদকে আশ্রয় করেছো বাবা, এই জাগতিক জগতের ধন সম্পত্তি ভব নদীর পার ঘাটাই গেলে ভগবান আমাদের পার করবে না। আজ যে কষ্ট করে তুমি টাকা পয়সা ইনকাম করেছো বাবা, তুমি যদি টাকা পয়সা দিয়ে এখান থেকে বিদেশ যেতে চাও তবুও যেতে পারবে, যদি নদী ভ্রমণ করতে চাও পারবে, কিন্তু এই জাগতিক জগতের ধন সম্পত্তি কোনোদিন ভবনদী পার হওয়া যায় না। যদি ভবনদী পার হতে হয়, পারের সকল হরি নাম করো বাবা। ভগবান আমাদের 16 আনা দিয়ে জগতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু পাপ করতে করতে 16 আনা কবে 1 আনায় এসে ঠেকেছে। এই 1 আনা নিয়ে যদি ভব নদীর কিনারা গিয়ে বলি, প্রভু আমি ডাক্তার ছিলাম, আমি উকিল ছিলাম, ব্যারিস্টার ছিলাম, চাকরিজীবী ছিলাম, ব্যস্ততার জন্য তোমায় ডাকার সময় পাইনি, আমায় ক্ষমা করে দাও। ভগবান কি সেদিন ক্ষমা করবি বাবা? কেন? এ জগতের যে তোমরা পায়ে চলাফেরা করেছো, হস্তে কর্ম করেছো, বদনে কেন হরি বলনি? তোমাদের জন্য এত সহজ পথ করে দিয়েছি, তোমরা যতই কর্মব্যস্ততা থাকো না কেন, সকল কর্মের মধ্যে হরি নাম করা যায়। কিন্তু তুমি কেন হরি নাম করনি? কেন করিনি? কারণ আমার মতো পাপিষ্ঠ এই জগতে কেউ নেই। একবার গিয়ে দেখে এসো, যাদের কিঞ্চিত হলেও পুণ্য আছে, যারা আপনাদের মতো ভক্তের সঙ্গ করে যারা ভগবানের কিঞ্চিত কৃপা লাভ করতে পেরেছে, একবার নদীয়ার নবদ্বীপে গিয়ে দেখে আসো। আজ এই মধুমাখা হরি নামে, কৃষ্ণ নামে বিভোর হয়েছে, বিভোর হয়ে জগতের কত পশু পাখি উদ্ধার হয়েছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথ ধরে যাচ্ছেন বাবা, একটি বনের মধ্যে প্রবেশ করলে, বনের মধ্যে কত হিংস্র পশু থাকে যারা মানুষকে পেলে খেয়ে নেয়। গৌরাঙ্গ মহা
আগে আমার সৃষ্টিকে ভালোবাসো, জীবকে ভালোবাসো, কেন জানো? বললেন আমি প্রত্যেকটা জীবের মধ্যে থাকি, আত্মারূপে সর্বঘটে আছে হরি বর্তমান, অনুমানে করিস কেন, দেখা দাও হে ভগবান। সে দেখো হরি আছে যত্র তত্র, দেখ না একবার নজর পেলে, হরিকে কি ডাকলে মিলে, ধরি ধরি ভাবনা হলে